তো নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, তো নতুন একটি ভিডিও নিয়ে এসে বলছি। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে এলো যে আমাদের নতুন একটা ঘর যে দেওয়া হয়েছে, ওই ঘরে উঠা হবো। তো পূজা করা হবে বাড়িতে, তার জন্য বাড়িতে সবাই কাজ কামে ব্যস্ত হয়ে গেছে। আর এখন বাজে সকাল 10:30টার মতো, কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়েছে, হালকা হালকা বাতাস হয়েছে, তাই একটু এখন দোতলা ঘরে যাই, ওইটা জিরাবো। তো চলেন যাই। এই দোতলা ঘরে একটু বসে থাকতে আরাম লাগবে এখন, কারণ যে পরিমাণ গরম পড়ছে, ঘরের মধ্যে টিকা যাইতেছে না, ফ্যানের বাতাসও গরম লাগে। কিন্তু বাতাস আছে ভালোই। আর ওই যে বন্ধুরা, গুগু পাখিটা কিন্তু এখন আছে। আর দেখো কি পরিমাণ রোদ উঠেছে। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকেন, সাথে থাকেন। তো বাড়িতে কি কাজকর্ম হয় আর কিভাবে পূজা করে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, 1 মাস ধরে তো এই ঘর নিয়ে ব্যস্ত আছিলাম। এখন ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনাদের দেখাই ঘর। আজকে ঘরে উঠবো, দিনটাও ভালো। এই যে পঙ্কজ ঘরের সামনে কলা গাছ আছে। এই যে কলা গাছ গাড়া শেষ। এখন ঘর আমাদের বাজার টাজারও করা শেষ হয়ে গেছে। এই যে বাজার সব করে নিয়েছি। ঠাকুর কথাও এসে পড়ছে। নমস্কার ঠাকুর কথা, ভালো আছেন আপনি? তাহলে আজকে দিনটা তো ভালো, ঘরে ওঠান না? হ্যাঁ, বন্ধুদের মাঝে একটু বলে দেন যে আজকে দিনটা ভালো, ঘর শুভ আজকে ঘরে উঠলে। এই যে এইটা হলো ঠাকুর ঘর। এখন সবারই তো একটু ভালো মন্দ আশা করে, যাই হোক আমরা জানি না ঠাকুর কৃপা করবো কিনা এই ঘরে। ঘরটা একটু পূজা করে, একটু নারায়ণ পূজা করে ঘরে উঠতে চাইতেছি। আপনারা আশীর্বাদ করবেন আমার শাশুড়ির জন্য। ঘটনা হলো যে তুমি একটু তাড়াতাড়ি করো, বুঝো নাই? তুমি তাড়াতাড়ি করলে সেটা সব কিছু হবো, নাহলে করলে দেরি হয়ে যাব। আচ্ছা, এনে ঘট লাগবো তো, ঘট লাগবো আর 2টা নারকেল লাগবো। ওই নারকেল কি গড়ের উপরে বসবো? আর ই জানছি, মন্ডপ ফুলটা জানছি, ওই ঠাকুর ঘরের সামনে বেঁধে দেবে। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা আপনারা দেখতে থাকেন, সাথেই থাকেন। দেখেন আমরা কিভাবে ঘরে উঠি। আমাদের সনাতন ধর্মের যে নিয়মকরণগুলো আছে, ওগুলো করে আমরা ঘরে উঠতেছি। এই যে বন্ধুরা, ঘরের সামনে ঘট বসাইতেছে 2টা। আর বাবু হচ্ছে উপাস রয়েছে, তার জন্য যে ফল টল সব কাটে নিতেছে। বন্ধুরা আশীর্বাদ করবেন, নতুন ঘরে উঠতেছি। 5 রকমের ফল না, আমার ফল লাগবে বুঝতে পারছো? আর ঘরে ঘরে কি দিবে? কলা দিবে? হ্যাঁ,
তো বন্ধুরা, এই যে এখানে ঘটের পূজা হয়ে গেছে, এখন ভিতরে পূজা করব। ঘরে পূজায় বসে পড়ছে, চলেন যাই দেখি একটু ঘরে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরম পদ সদা পশন্ত সুরগিয়া চক্রাতম। ওম অপবিত্র পবিত্র বাসর অবস্থান গত যশরে পুণ্ডরিকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সচি নম শ্রী বিষ্ণু নারায়ণ রে। ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্যাশ্রব স্বস্তি ন বিশ্ববিদ্যা স্বস্তি ন সারিষ্ঠ হরিষ্ঠনমি স্বস্তি ন বৃহস্পতি দদাত। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ওং সূর্যের সমজম কালো সন্দেবতা নর্তপা পবন দিকুদুমের আকাশন কষ্টমরা ব্রাহ্মণ বনমিহাতে পুরোহি বিশ্ববাহন ঐরাবত আবহন সহস্রলোচন ভক্তিভাবে পনমহ পিতার মাতা হংসরথে পনমহ জগৎ বিদাতা করদূরে পনমহ দেবী সরস্বতী যাহার প্রসাদে হয় কর্তব্য সগতি বৃন্দাবনে পনমহ মুকুণ্ড মুরবী প্রেমডোরে বদ্ধজারে করে গোপনারী দেব ঋষি আদি আর যত গুরুজন সংক্ষেপে সবার পদে করুণ বন্ধন। সত্যনারায়ণের প্রভু মহিমা অপার
তাহার চরিত্র কিছু করিব প্রচার। শোনো হে পণ্ডিত জন, কর অবদান, কলিতে প্রচার যত সত্যনারায়ণ। গোকুলে নগরে এক দ্বিজ কাশ্যপতি, ভাগ্যহীন সেই দ্বিজ পরম দুর্গতি। সদয় হইল তারে সত্য ভগবান, শিরস্থানে বসে প্রভু কহিল স্বপন। শুনো শুনো দ্বিজবর বচন আমার, কলির যুগে সত্য সেবা করিও প্রচার। সত্যনারায়ণের সেবা কর সাবধানে, না পাইবে আর দুঃখ বলে নারায়ণে। নম নারায়ণ দীনগতিহীন অদম, জনা বন্ধু তুমি যত শিব ব্রহ্ম বিষ্ণু শিব। পার কর ভব সিন্ধু তুমি ঋষিগণ বরুণ পবন। তুমি হতাশানার তুমি দেববর, পুরুষ সুন্দর করম মোরে ভব পার। দ্বিজর শ্রবণে সত্যনারায়ণ শুনিয়া হইল দয়া। বিধির লিখন না যায় খণ্ডন, দিলেন চিরিপদ ছায়া। বিধির প্রকারে দ্বিজ শ্রবণ করিল, তবে তুষ্ট সত্যদেব প্রসন্ন হল। নারায়ণ বলে দ্বিজ শোনো সত্তর, আটা চিনি দুধ কলা আনিবে বিস্তর। ইষ্টমিষ্ট বন্ধুজন নিমন্ত্রণ করিবে, গাইবে মঙ্গল গীতি যতকে সুন্দরী। স্থাপন করিবে গড় বাড়ি পূর্ণ করি, পরমানন্দে সবে বল হরি হরি। আহ্নিক করিয়া দ্বিজ বসিবে আসনে, দিবা বস্ত্র পরিধান কর সাবধানে। অপূর্ব আসনানি করিবে স্থাপন, চতুর্দিকে উপস্থিত করিবে রচন। বিচিত্র চাঁদনে ধরিবে উপরে, সুবতি করিবে নানা উপহারে। শ্বাসের সমন দেবা পরিমিত করিবে, ইষ্টপদ লয়া শেষে প্রসাদ পাইবে। এই রূপে করে পূজা গোকুল নগরে, অবশ্যই পাইবে পার দারিদ্র সাগরে। এই বলে নারায়ণ গমন করিল, সহ্য হতে দ্বিজবর উপনীত হল। পাতকিয়া করে দ্বিজ এলো নিজ ঘরে, কইল স্বপ্নের কথা ব্রাহ্মণীর তরে। স্বপ্নের বৃত্তান্ত যত শুনিল ব্রাহ্মণী, করজুড়ে ক কথা শুনো দ্বিজমণি। সত্যনারায়ণের যদি হইল সদয়, অবশ্যই করিব পূজা শুনো মহাশয়। শুনিয়া ব্রাহ্মণীর বাক্য সান্নিধি হল, নগরে করিয়া ভিক্ষা পূজা আরম্ভ করিল। যেই রূপে কহিল প্রভু সত্যনারায়ণ, সেই রূপে দ্বিজবর করিল পূজন। ভক্তিভাবে ব্রাহ্মণ করিল পনতি, দারিদ্র সাগর পার হইল দ্বিজ এরপতি। দিনে দিনে হইল সেই মহাধনবান, পৃথিবী মণ্ডল দ্বিজ কুমার সমান। দাস দাসীগণ হইল অখণ্ড বাণ্ডর, অপূর্ব হইল নীতি কিবা ব্যবহার। মাধব বিনত আদি কাঠুরিয়াগণ, বিক্রি করিয়া কাঠ করেছে গো গমন। গগনে অধিক বেলা ক্ষুধার্ত কাতর, আংশিস হরিধ্বনি শুনেই নগর। জিজ্ঞাসিল কাঠুরিয়া হইয়া হিষ্টমতি, সবে বলে সত্য সেবা করে কাশ্যপতি। একে শুনিয়া তবে কাঠুরিয়া বর, উপস্থিত হইল সে গোকুল নগর। মনেতে ভাবিয়া সত্য কমল চরণে, রইল পাঁচালী দ্বিজ গঙ্গা নারায়ণে। দ্বিজরে ভবনে গিয়া হরিষ্ঠ কাঠুরিয়া, প্রণাম করিল সপ্তবার। শুনিয়া মঙ্গল ধ্বনি পরমানন্দ গুণী, প্রতিষ্ঠান করিল আসনের উপর। ভক্তিভাবে কৌবাণী শোনো শোনো দ্বিজমণি, কোন দেবের কর গো পূজন। তাহার মূর্তি বলে দ্বিজ কাশ্যপতি, করি পূজা সত্যনারায়ণ। শুনিয়া দ্বিজের কথা ঘুচিবে মনের ব্যথা, কামনা করিল যে যাহা। ভক্তিভাবে হতুষ্ট হইয়া লক্ষ্মীবতীর দুঃখ, সিন্ধু হতে কর পার। সবার বাজন হইয়া রইল কাঠুরিয়া, পায়া যে কুবেরও ভাণ্ডার। পনমিয়া সত্য সেবে, যে জন তোমারে সেবে। নারায়ণ হরি, নমস্কার নমস্কার নারায়ণ হরি। তুলসী পাতা নেওয়াটা করে তুমি ধরে নাও। মন্ত্র করেন কিন্তু নম ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ শরণ মাত্রেন শিক্ষা বন্ধন পরমাহং পরিস্বামী। ডান কেন রাখো, হাত জোর করো। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিপা যশ্বরে পুণ্ডরিকাক্ষ স্বভাজ্য অভ্যন্তরী সূচি। নম শ্রী বিষ্ণু নারায়ণ। প্রণাম করো, ফুল দাও, ফুল দাও,
দেবতা না, এটা ভগবানের পূজা। নারায়ণ কি নারায়ণী গোবিন্দ, নারায়ণী গোপাল, নারায়ণী সব নারায়ণ পূজাই দিবার নিশ্চয় নাম হয়ে দিচ্ছে। নম এতি গন্ধ পুষ্পাঞ্জলি নারায়ণী নম। সুন্দর দিয়ে সাদা ফুল, নীল ফুল দিয়ে না। নম এতি গন্ধ পুষ্পাঞ্জলি নারায়ণী নম। আবার নাও কম নম এতি গন্ধ পুষ্পাঞ্জলি নারায়ণী নম। হাত জোর করো। কও হরে কৃষ্ণ বিষ্ণু জনার্দন গোবিন্দ মাধবানন্দ বাসুদেব নম নম। অঞ্জলির দক্ষিণা দক্ষিণা দেবো তো একবারে দেবো। একবারে দিয়ে দিন, শান্তিটা দিয়ে দিন। করে বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ তাহলে এখন এটা নিবেদন করবা। হ্যাঁ নিবেদন হয়েছে। নিবেদন হয়েছে। নিবেদন হয়েছে। এইটা ভগবানের সেবা করো। নিবেদন বাইরেও এটা আমরা প্রণাম করি। প্রণাম করো। ঠাকুর ঠাকুর কি সামনে তো সুন্দর হয়েছে। ঠাকুরের না, ঠাকুরের সামনে একটা ব্রাহ্মণের ভক্তি করা নিষেধ। হ্যাঁ বড় ব্রাহ্মণই তো থাকে ওই থাকে। হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ঠাকুর, রাম 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 রাম। সকলরে ভালো রাখো। হ্যাঁ, এটাই। হ্যাঁ সবাই আসে সবাই আশীর্বাদ করবেন। আমার শাশুড়ি জানি ভালোভাবে ঘরটায় থাকা হারে এই কামনাই করি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমি জানি তার মায়ের মর্যাদা দিয়ে আমি তারে রাখতে পারি, জানি আমার কাছে আগিয়ে এই কামনাই করি। আপনারা আমার শাশুড়ির দিকে রাখবেন। এই ভিডিওর মাধ্যমেই অনলাইনের মাধ্যমে সবাই আমাকে দেখে রাখবেন। আমি জানি আমার শাশুড়ির আমি সেই মায়ের মর্যাদা দিয়ে জানি আমি রাখতে পারি। মানুষে জানে আবার জানি কটু কথা এবং কটু কথা জানি না বলতে পারে, সেই মর্যাদা দিয়ে জানি আমি রাখতে পারি। এটাই আপনাদের কাছে সেই আশীর্বাদ করবেন আমাদের। হ্যাঁ এই দেখেন অর্থ লেখা কিছুই নেই, আজকে মরে গেলে সব থাকো পইরে। এখন শাশুড়ি নাই, ছেলে খালি তার মেয়ে, এই লিগাই আমার কাছে নিয়ে আসলাম। একলা মানুষ, আমাদের মনের ভিতরে একটু দুগদুগি লাগে, দেখা প্রেশার ওঠে, চিন্তা ভাবনা করি যে কোন সম্মান প্রেশার ওঠে করে থাকবো। এই কারণে আমরা ডরে ভয়ে আমাদের কাছে আমরা নিয়ে আসলাম। আপনাদের তো ভিডিওর মাধ্যমে সবই দেখাইলাম দেখতে। এখন আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা জানি ভালোভাবে এই গড্ডা পথে জানি আমরা বসবাস করে থাকতে পারি।